তো গাইজ এখন আমি মাকে জিজ্ঞেস করবো, মা এখন আসছে, মা দেখি জিজ্ঞেস করবো পিৎজা খাবে কি না। ও মা, পিৎজা খাবে? ঠিক আছে, চলো। তো চলো আমার সাথে পিৎজা বানাই, মানে বানাতে শিখি। যেটা হলো ফার্স্টে পেঁয়াজ আর এখানে দেখো একটা ক্যাপসিকাম নিয়ে আমি পিৎজাতে দেবো। বেসিক্যালি আমি ভেজ পিৎজা করব, কারণ মা চিকেন খায় না। বেসিক্যালি আমি এখানে ডমিনোজের পনির মাখানি পিৎজাটা বানানোর ট্রাই করছি। তো যেখানে আমি ভরে ভরে ভেজিটেবলস দেবো, কারণ এখানে কোনো ননভেজ পড়ছে না। মানে ননভেজ বলতে পেঁয়াজ রসুনটাই পড়ছে, আর বাকি এমনি এগ চিকেন ওগুলো পড়ছে না। তো পনির মাখানি বানানোর জন্য দইয়ের মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, একটু কাসুরি মেথি দিয়ে পরে ম্যারিনেট করে পরে আমি ওটা আলাদা করে রেখে দিলাম। তো দেন তারপরে আমি ভুট্টাটা ছাড়িয়ে নিলাম। ভুট্টাটা ছাড়াতে আমি পারিনি, ভাপি ছাড়িয়ে দিয়েছিল। তো ভুট্টাটা আমি একটু রোস্ট করে নিয়েছিলাম। তারপরে এ দেখো চাটনি, যেটা শেজওয়ান চাটনি, ওটাও আমি বাড়িতে বানাবো। ওটাও আমি যেটা চিংসের হয় সেটা আমি ইউজ করব না, যেটা পিৎজা সস হয় সেটাও আমি পর্যন্ত বাড়িতে বানাবো। তো পুরোটাই হোমমেড হবে। তো দেখো এখানে পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি বটি দিয়ে। দেন তারপরে এগুলোকে আমি যে পাপড়িগুলো হয় সেগুলো আমি আলাদা করে দিচ্ছি। তো এখানে দেখো ভুট্টাটা রোস্ট করে নিয়েছি আর এভাবে দানাগুলো আমি ছাড়িয়ে নিলাম। তো এগুলো হচ্ছে টপিংস। আর যে টমেটোটা আর লঙ্কাটা রসুনটা দেখছো, এটা হচ্ছে শেজওয়ান চাটনি বানানোর জন্য, যেটা হচ্ছে পিৎজা সস, যেটা হবে বেসের মধ্যে পড়বে। তো এখানে আমি ফার্স্টে প্যানের মধ্যে যেই অয়েল গরম করেছিলাম, অ্যান্ড তার মধ্যে আমি যে চাটনিটা বানিয়েছিলাম, যেটা আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম, টমেটো, লঙ্কার যে জিঞ্জারটা আর গার্লিক ছিল ওটার মধ্যে, ওটা গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটাকে আমি সস বানানোর জন্য দিয়ে দিচ্ছি। তারপরে একটু কিষান সস, যেটা কেচাপ আমরা দিই অলরেডি, সেটা দিয়েছিলাম। অ্যান্ড দেন একটু সয়া সসও অ্যাড করেছিলাম। দেন তারপরে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ওটা মানে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটা সসটা রেডি করেছিলাম। ততক্ষণে আমি হচ্ছে ময়দাটা মেখে নিয়েছিলাম। ময়দাটা একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেন তারপরে আমি ময়দাটা হাত দিয়ে যেটা করে পিৎজা, ওটা আমি পারি না। তো আমার মানে আপ ডাউনস হয়ে যায়, মানে এক সাইডটা মোটা পাতলা হয়ে যায়। তো আমি বেলে নিয়েছিলাম এটা। দেন তারপরে একটু তাওয়াতে সেঁকে পরে আমি সেটাকে একটু প্রিক করে নিয়েছিলাম ফর্ক দিয়ে। আর তারপরে এই ফুটো ফুটো থালাটার উপরে আমি এটা বসিয়ে নিয়েছিলাম। আমাদের হোমমেড যেটা আমি ওই প্যানে গরম করেছিলাম সসটা রেডি করেছিলাম, ওটা দিয়ে দিলাম। দেন আস্তে আস্তে পেঁয়াজ, ক্যাপসিকাম ভরে ভরে সবজি দিয়েছিলাম, অনেক সবজি দিয়েছিলাম। আর তারপরে পনির দিয়েছিলাম, পনির মাখানি এগুলো যেগুলো ট্রাই করেছিলাম, মানে আলাদা করে রাখা ছিল, ওগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো সেগুলোও আমি দিয়ে দিয়েছিলাম, যাতে ভালো করে পরে ওগুলো যখন বেক হবে ভালো ক্রিস্পি হয়ে যাবে। তো ওপরে অনেক পনির দিয়েছি, দেখো তোমরাও এখান থেকে দেখতে পাবে যে এত এত টপিংস দিয়েছিলাম। তারপরে ভুট্টাগুলো আমি দিয়ে দিয়েছিলাম, যেগুলো আমি রোস্ট করেছিলাম। অ্যান্ড দেন পিৎজার যে চিজ স্লাইস, যেটা মেন থিং, সেটা আমি দিয়েছিলাম ওপর থেকে। আমি গ্রেট করে দিইনি, চিজ স্লাইসগুলো ওপরে দিয়েছিলাম যাতে একটু বোঝা যায়। অ্যান্ড দেন তারপরে আমি এটাকে উইদাউট ওভেন বানিয়েছিলাম। তো দেখো এখানে খুব ভালো করে এটা বেক হয়ে গেছে। সাইডে দেখো চিজের সাইডে ওগুলো ব্রাউন ব্রাউন হতে শুরু করেছে। তো চলো মাকে এগুলো দিই এখন, দেখি মা কেমন বলে। খেতে খুব টেম্পটিং মনে হচ্ছে, কি বলো গাইস? আর তোমরাও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। বলো খেয়ে কেমন হয়েছে? দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আস্তে খাও, গরম আছে। কেমন লাগছে? ভালো লাগছে। তো চলো এগুলো আমরা দিয়ে দিই বাকি সবাইকে, ডিস্ট্রিবিউট করে দিই। আমি খাই, এটা দিদিভাই, এটা বাবার জন্য। তো আজকের মতো এতটাই থাকলো। তোমরা প্লিজ রেসিপিটা একবার ট্রাই করো। আমি এখনও খাইনি, খেয়ে পরে আমিও জানিয়ে দেবো যে কেমন হয়েছে। টাটা।